নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদেরকে শেয়ার করব যে রেসিপিটি, সেটি হলো খুব ফেমাস আর এই সিজনে খাওয়ার জন্য একদম পারফেক্ট। বাজারে নতুন উঠেছে এঁচোড়, আর তাই আমি চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নেব এঁচোড় চিংড়ি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। আর যদি ভিডিওটি ভালো লাগে ও ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হন, তাহলে তাদের কাছে রিকোয়েস্ট রইল যেন একটা ছোট্ট করে লাইক এবং কমেন্ট করে আমাকে উপকৃত করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো অনুষ্ঠান বাড়ির স্বাদের এঁচোড় চিংড়ি। প্রথমেই আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে এঁচোড়, আর ওদিকে নিয়েছি ডুমো ডুমো করে আলু, আর নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ আমি বেছে ধুয়ে রেখে দিয়েছি। তো চলুন, এবার আমি প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, আর জল দিয়ে দিয়েছি। গ্যাসটা অন করে দিলাম, আর এই কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিলাম 1 চামচ হলুদ। এই লবণ আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম সিদ্ধ করতে। 80% সিদ্ধ করব, পুরোটা সিদ্ধ করব না। তো চাপা দিয়ে এটা সিদ্ধ হতে থাক, আর আমি এদিকে চিংড়ি মাছগুলোতে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ হাতে করে ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম। অপরদিকে অন্য একটি ওভেনে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে নিলাম, আর কড়াইটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। হলুদ আর লবণটাকে আলুগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। অপরদিকে দেখে নেব এঁচোড়টা কতটা সিদ্ধ হয়েছে। এঁচোড়টা অনেকটাই সিদ্ধ হয়েছে, আমি খুন্তি দিয়ে চিপে দেখে নিচ্ছি 80% সিদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়টাকে আমি নামিয়ে নেব। আর অপরদিকে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম, আর ওই তেলের মধ্যেই আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি ফ্রাই করব না, কারণ তাহলে চিংড়ি মাছগুলো ছিবড়ে হয়ে যাবে। তাই সামান্য কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই চিংড়ি মাছগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন, চিংড়ি মাছগুলো অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে দিলাম, আর ওই কড়াইয়ের তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 80% সিদ্ধ করা এঁচোড়গুলোকেও আমি ভেজে নেব। এঁচোড়ের মধ্যে আর লবণ আর হলুদ মেশানোর দরকার নেই, কারণ সিদ্ধ করার সময় আমি এর মধ্যে লবণ আর হলুদটা মিশিয়ে নিয়েছিলাম। এঁচোড়টাকেও আমি ভেজে ঢেলে রাখলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি 3 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 2টো দারুচিনি টুকরো, 3টে লবঙ্গ আর 3টে এলাচ, আর সবশেষে দিলাম গোটা জিরে ছোট চামচের 1 চামচ। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর পেঁয়াজটা দেখুন অনেকটাই লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি একটা বড় সাইজের, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে একটু পেঁয়াজ ভাজার সঙ্গে মিশিয়ে নিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2টো টমেটোকে আমি মিক্সিতে পিউরি করে রেখেছি। ওই টমেটো
পিউরিটা। টমেটো পিউরি, আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আর দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ, আর এর সাথে দিয়ে দেব সুন্দর রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি 1 চামচ লবণ দিয়েছি, আর দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু আমি টমেটো দিয়েছি। এবার কিছুক্ষণ মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল রিলিজ করছে, ততক্ষণ আমি এটাকে কষে নেব। তো দেখুন আমার কষা হয়ে গেছে আর মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে। মশলাটা কষানো হয়ে যাবার পর আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবার আলু আর এঁচোড়গুলোর সঙ্গে কষানো মশলাটা ভালো করে মিশিয়ে 4 থেকে 5 মিনিট আমি এটা কষিয়ে নেব। এইভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম গরম জল। আমি 1 কাপ পরিমাণ গরম জল দিয়েছি, আপনারা গ্রেভি অনুযায়ী গরম জলটা অ্যাড করবেন। গরম জলটা আমি সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর দেখুন আমার একদম রেডি হয়ে গেছে। আর সবশেষে এর মধ্যে মিশিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে আমার একদম রেডি হয়ে গেছে এঁচোড় চিংড়ি। এবার গরম গরমে এটা পরিবেশন